সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল, বিশেষ করে শ্যামনগর ও আশাশুনি উপজেলার অনেক শিশু লেখাপড়া থেকে ঝরে পড়ছে। দারিদ্র্য, পারিবারিক অসচ্ছলতা ও বাবা মায়ের অনাগ্রহই প্রধান হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এলাকার শিশুদের অনেকেই নদী ও বনে মাছ, কাঁকড়া শিকার করে পরিবারের জন্য অর্থ উপার্জনে সহায়তা করে। বছরে অন্তত 6 মাস এই কাজে যুক্ত থাকায় তাদের অনেকেই স্কুলে নিয়মিত যেতে পারে না। ফলে প্রাথমিক বিদ্যালয় শেষ করার আগেই ঝরে পড়ে উপকূলের শিশুরা। লেখাপড়া মনে করেন যে এলাকার বাচ্চারা ছেলেমেয়েরা লেখাপড়া করে না, তার কারণ হলো দারিদ্র, টাকা পয়সার সমস্যা। মনে করেন যা একটু পূর্ণ বয়স হয়ে গেলে কাজ কাম করতে পারলে জঙ্গলে চলে যায়। 6 মাস পাস বন্ধ থাকে, 6 মাস পাস খোলা থাকে, তাতে মনে করেন অভাব ছাড়ায় না। এজন্য মনে করেন একটু কাজ পারলেই জঙ্গলে চলে যায়, কাঁকড়া মারে ইনকাম করে। আমাদের এলাকায় তেরান সেরকম পায় না, বুঝছেন, খুব কম। ভবিষ্যৎ যাদের আছে বেশি আর তারাই বেশি তেরান পায়, বুঝছেন। কারোর মধ্যে চলে যায়, সে লেখাপড়া হয় না, কারণ ইনকাম হয় বাধা। জঙ্গলের ভিতরে গেলি আর সবার আর্থিক দুর্বল, যার কারণে কেউ লেখাপড়া শিখায় না। যায় মোটামুটি একটু বুঝতে শিখলি, নৌকর হাল ধরতে পারলেই বাধায় নিয়ে যায়, তারা কাঁকড়া মারে। স্থানীয় এক অভিভাবক বলছেন, আমাদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে যায়, তাই ছেলে মেয়েদেরকে কাজ করতে হয়। শিক্ষাবিদদের মতে এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার সরকারি ও বেসরকারি উদ্যোগ। স্কুলে দুপুরের খাবার, উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি এবং আয়মুখী কার্যক্রম চালু করলে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়বে। উপকূলীয় অঞ্চলের শিশুদের লেখাপড়ায় ফেরাতে প্রয়োজন আর্থিক সহায়তা ও শিক্ষামুখী নীতি, নইলে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত থেকেই যাবে।